जिंदगी एक राह है खगर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है आप भी संभल जा, और न दोज़ख में जलना पड़ेगा। सारा दुनिया अस्सलाम नूर चश्मे गौसे आज़म अब से फरियाद है, जिंदा फिर ये बाको मिल्लत कीजिए। अस्सलाम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। फ़ज़्कुरनी अज़्कुरकुम वश्कुरूली वला तकफुरून। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। उपस्थित ঐতিহ্যবাহী সংগঠন তৈয়বিয়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী প্রবাসীর যৌথ উদ্যোগে আল্লাহর ওলি হযরত ইয়াসিন শাহ রহমাতুল্লাহ আলাইহি শ্রী সংসদের উদ্যোগে আজিমত শান মাহফিল, এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি এম শামসুল আলম সওদাগর সাহেব মাদ্দাজিল্লাহ আলাইহি, উদ্বোধক ভাই মৌলানা মোহাম্মদ আশেকে মুস্তফা নঈমি আল কাদরি সাহেব, সম্মানিত অতিথি মোহাম্মদ বোরহানউদ্দিন, এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত সুন্নি জামাতের অহংকার অলংকার, সারা বাংলাদেশ যিনি চুচে বেড়াচ্ছেন, আমাদের গৌরব মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ কারি মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। উনি যা কিছু কোরআন হাদিসের চলমান পরিস্থিতি নিয়ে বয়ানে মুবারাকা পেশ করেছেন, আল্লাহ উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করুন। উপস্থিত উলামায়ে কেরাম, আশিক রাসূল ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকো হমাই দননি ওই বাড়াই দাও, মনিটর বাড়াই, ইকো ফেলাই দাও ডাইরেক্ট, স্পষ্ট আওয়াজ দাও। এই জন্য তাহলে আরো ফেলাম বহুত পরিচিত। আপনারা কথা বললে আমি ওই এখানে একটা সুযোগ যেটা আছে সেটা আর পাওয়া যাবে না। আদবটা রক্ষা করেন। মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যাবে। আবার রাসূল পাকের মাহফিলে মশকরা করলে লানাতুল্লাহি আলা শারিকুন, তার উপর খোদা লানত বলেছেন আমার রাসূল, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেই জন্য আদবটা রক্ষা করবেন। তোর তো বেশি লাম্ব আর কেন ফাতর মে কি আনতে আইনে ফাঁস করা দিই ওদের বান না লাড়ি যে কোনো को लागे कारण 70 बारे गई ती ব্যাপারে গিলাই দে তোরা আঙ্কা লাগালি, তোরা তার জালাত গলাবি ওই यार ওই আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শুকর, আল্লাহ মাহফিলের সওয়াব দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছে দেন। যুগে যুগে নবী রাসূল সাহাবা শুহাদা আলেম উলামা পীর বুজুর্গ ওলি আব্দাল পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, আমাদের আপনাদের মা বাপ দাদা দাদি নানা নানি অলাদ পর্যন্ত সহ হযরত ইয়াসিন শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দেন। চলমান পরিস্থিতি জাহাঙ্গীর হুজুর বনাম জঙ্গি ওসামা
এটা নিয়ে দেশে একটা তুলকালাম, কারণ আমরা হরদম বাহাসের জন্য প্রস্তুত, কিন্তু জঙ্গির সাথে নয়। বাহাসের জন্য আমরা হরদম, কিন্তু জঙ্গির সাথে। যে সময় টিভি প্রতিবেদন করেছে ও জঙ্গি, সময় টিভিকে টাকা কামাইয়ে পারো, ফাঁয়ে ধরে পারো, সময় টিভি আবার প্রতিবেদন করে দাও ওসামা জঙ্গি ছিল না। তার এটা যদি সময় টিভি বলে দেয়, বাংলার যে প্রান্ত বলবে আমি সেখানে গিয়ে মোনাজারা করব, কিন্তু ও জঙ্গি নয়, এটা সময় টিভিকে বলতে হবে। এবং হাইকোর্টের জজ সাহেবের সিল থাকতে হবে আলী হাসান ওসামা জঙ্গি ছিল না, ঠিক না? সুন্নিরা দুর্বল নয়, এখনো শেরে বাংলার সৈনিকগুলো আমরা জিন্দা আছি। লক্ষ লক্ষ বাতেল একজন ব্যক্তির সাথে পারস নাই, উনার নাম ইমাম আলা হযরত, উনার সাথে পারে নাই। ১৫০০ উপরে যিনি কিতাব লিখেছে, ওরা আমাদের সাথে কি মস্করা করে। শেরে বাংলার হুজুরের সাথে মস্করা করতে মোনাজারা করতে আসতো, হে কই কই দে আর মুতি দিয়ে দে ভাই, শুধু ডাক দিয়ে দে মোনাজারা। শেরে বাংলা হতে তুই আনলো কি গরিবি হত বেঁচে কি জাহাঙ্গীর হুজুর লসের ভিতর আসল, আমি কাউকে গালি দিই না, লসের ভিতর আসল। তারা যে আমাদেরকে বেদাতি ডাকে, কিভাবে বেদাতি? 4 দিনে বেদাত, সালিসে বেদাত, তরুণ বেদাত, ফাতিহা বেদাত, মিলাদুন বেদাত, মাজারে সুমাদিয়া বেদাত, সুমা হওয়া বেদাত, কিয়াম বেদাত। ওরে বেদাতের কন্ট্রাক্টর কি ঠিক না? বেদাত বলে দিল 4 দিন না কুলহানি বেদাত। এখন কোন এক ডেকসি বিরিয়ানি ভাত যদি তাদের মাদ্রাসায় দিয়ে আসে, ভাত তো খাইয়ে খাইয়ে ডেকসিও দেখাবি নেই, দুঃখ কইল না রে ভাই, খাইয়ে রে গেন্ডি রে তোর করি মাইকটা তোর করি দিয়ে আর কোনো বিষয় নেই। কে রে গাল দিই নে, তোরা জিনিস দেখাই দি। আর 4 দিন নে বেদাত খোলি, কিন্তু মেজানি দর দিলে লালগাড়ি দূরে বান দূরি ফোয়াবে আগুন ভাত খাবাই এর কোটা বারার বার শর্ট ফেলা দিয়ে, ঠিক না? হ্যাঁ না বেদাত খব বাবা, কে 4 দিনে বাদ দিই না? নাবিন নিচেই তো গলা পর্যন্ত ফ্যাট, তোরা টাকা দাঁড়ার বেদাতি ভুল না করিস। খবরদার, সুন্নিত বড় হক ওয়ালা দুনিয়ার নাই। তোরা এই তোদের বেদাতের কার্যক্রম গোটা মাদ্রাসা প্রতিষ্ঠানটাকে শেষ করে দিলি। আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা রাসূলের ঘর। আমার রাসূল বলে এটার নাম, আমি নবীর ঘর, আমি নবীর ঘর মাদ্রাসা। একটা মা বাবার স্বপ্ন থাকে আমার একটা ছেলেকে, যদি আমার একটা ছেলে হয় আমি নবীর বাগানে দিব, মাদ্রাসায় দিব, ঠিক না? এই কোমলমতি ছাত্রদেরকে মাদ্রাসায় দি, তারা কি করলো? কাপড় তো 24 ঘন্টা তুলে থাকে, বলৎকার বলৎকার বলৎকার। তারা ডাকা আমাদের বেদাতি, তারা বলে আমাদের সাথে বহস করবে। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের বিচারের দায়িত্বটা আমাকে দিত, আমি 10 কেজি পাত্র দিয়ে জিনিস ব্যালট খেয়ে লিখতাম দে, এই লৌলর কিলে শুধু চাইতাম। এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বটা একটু আমাকে দেন, জাহাঙ্গীর হুজুর, লসের হুজুর, আমি আপনাকে একটা রেজাল্ট দিব তো, ঠিক না? এরকম কার্যক্রম, এরকম জানাগো, এগুলো আমাদের সুন্নির মাঝে আছে। তারা ডাকে আমাদের বেদাতি, চোরের মাইয়ের, চোরের মাইয়ের। জাহাঙ্গীর হুজুর বলো জুলুস বেদাত, জুলুস বেদাত, বেদাত তো জুলুস বেদাত কেন বেদাত হইল? ও মা, এত মানুষ এখানে জমলো কেন? তো টঙ্গির মধ্যে গেছ কেন? তুরাক নদী ছোট ছোট মাছ পর্যন্ত মরে গিয়ে কই মুতের বাসে অভিশাপ দেখতে। এই গজব কত নাই, ইতারা তো মতো না রাগন সারা কোনো গতি নেই। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করো। চলমান পরিস্থিতি বেদাত বলিও না, বেদাতই নয়, সবাই মিলেমিশে থাকো না। তোমার ভালো লাগে না জুলুসে যাইও না, তোমার সুমা ভালো লাগে না খাইও না, কে আম ভালো লাগে না করিও না, কিন্তু বেদাত বলো কেন?
কারণ যে সুম্মা সিদ্দিক আদম আলাইহিস সালামকে এসেন জান্নাতে ঢোকার সময়, যেই সুম্মা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এসেন, এটা আপনার ভালো লাগে আপনি করিয়েন না, কিন্তু আমাদের সুন্নিদের ভালো লাগে আমরা আজীবন করতে থাকবো। ঠিক না? আপনার ভালো লাগতেছে না আপনি করিয়েন না, কিন্তু আমরা করব। ঠিক না? তুমি এজেন্ট না? ঠিক আছে না? হই দি খল্লা না লাইলে দে মাইতারেন মানুষ আড্ডা করতে বই দিও ঘর ঘর আইলে আরি দিয়ে খবরদার। এবার জাহাঙ্গীর আয় সব কান কোলা এনে বহুত জন গর্ষ হয়ে যায় সদুজুর হন আর গাইল জানি আর বিয়াই গফরি কিন্তু হবি আয় তোমার নসিনিও ভাই এনে গিলি লইবে দে। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও, আমিন বলেন। বেদাত না, বেদাত না, বেদাত বলিও না। কোন জানা করো যদি সুন্নিদের বেদাত বলে, এর থেকে বড় বিয়া করলে আর কিছু নেই। উনি আমাকে বলে ওই জঙ্গি উসামা জাহাঙ্গীর হুজুর কোথায় ফালাই গেছে, কি আশ্চর্য কথা। যাকে ফালি তুলি বড় করলাম সে বলে মিয়াও, কি বলে এগুলো। জাহাঙ্গীর হুজুর কই ফালাইলো? গতকাল আমার কল এসেছে ৫,৬০০ কল রেকর্ড করেছি, আজকে এসেছে ৬,২০০। কিভাবে কলগুলো আমি ধরতে পারি দেখো। তো সেই জন্য মিডিয়ার মাধ্যমে আমি আমার সারা বাংলাদেশের বক্তবিন্দুদেরকে বলতেছি, প্রায় গতকাল ৫,৬০০, আজকে ৬,২০০। এত কল ধরার আমার সম্ভব নয়। এগুলো সব মেরেছে কওমে লুত, রানিং এজিদ, রানিং শয়তানগুলো। তো সেই জন্য আমার বক্তবিন্দু আমাকে খুঁজে পাচ্ছে না কলের মাধ্যমে, কারণ আমি আর কল ধরতেছি না, শুধু গমতেছি। তো সেই জন্য আপনারা আমার ঠিকানাটা অনেকে জানেন না, মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি। কর্ণফুলী ব্রিজের পাশে মজ্জার ট্যাগ, এটাকে বলে আখতারুজ্জামান সত্তর। মজ্জার ট্যাগ কর্ণফুলী ব্রিজে টোল অফিস আছে না, মজ্জার ট্যাগের পশ্চিমে জাহাঙ্গীর হুজুরের মাদ্রাসা বললে, দরবার বললে সবাই দেখাই দিবে। যাইবেন 12টার পরে। আমি আসি সারা বাংলাদেশের, আমার যেগুলো বক্ত আছে আমাকে মোবাইলে পাচ্ছে না, এই নম্বরতে একটা আসি না, ইউটিউবের মধ্যে আর একটা তো বাইরে ধরার সুযোগ নাই। তো সেই জন্য আপনাদেরকে এগুলো বলে দিচ্ছি, আপনারা আমার সাথে আশেক ভাইয়েরা এখানে যোগাযোগ করবেন, ঠিক আছে? এত কল ধরা সম্ভব নয়। তাইলে বিশেষ করে মিলাদুন নবী বেদাত, আস্তাগফিরুল্লাহ। কেন বেদাত বললেন মিলাদুন? আপনারা জ্ঞানী মানুষ এখানে আছেন, কলেজ ইউনিভার্সিটি মাস্টার হুজুর স্যার ছাত্ররা বাইরে আছে, শব্দগুলো কেন বুঝলো না তারা? এ হলো দোষ। মিলাদ, মিলাদ মওলুদ, দয়াল নবীর আগমন, রাসূল পাকের মিলাদুন নবী। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী দয়াল নবীর, জোরে বলেন না, দয়াল নবীর। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে দয়াল নবীর আগমন, ইমামুল আম্বিয়া। এখানে বেদাতের কি হলো? এখানে বেদাত আপনারা বলেন তো, ও জাহাঙ্গীর হুজুর আপনার তো অশুদ্ধ একদম বলেন তো। মিলাদ মানে রাসূলের জন্ম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দয়াল নবীর। এখানে বেদাত, মিলাদুন নবী বেদাত বলে দিলেন। নবীর আগমনকে যে ব্যক্তি বেদাত বলে, উতুল্লিম বাদা যালিকা জনিম, এটা বলেছেন আল্লাহ, তার জন্মের সময় সে আছে। বলে দিলেন কে? আমি মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিই, উদুদি আর হলে টানা রাইনা করিস। বলেছেন কে? মিলাদকে যে ব্যক্তি বেদাত বলবে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আগমনকে যে ব্যক্তি বেদাত বলবে, তো নিশ্চয়ই তার বিবাহ তার মার আগের সন্তান, তার মার বিবাহের আগের সন্তান। নইলে রাসূলের আগমন কেমনে বেদাত বলে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বুঝা শোনার তৌফিক দান করুন। ও জাহাঙ্গীর হুজুর বলো, কত তোমরা যে সুন্নি সুন্নি করো, তোমাদের কাছে সুন্নত নাই। হ্যাঁ কই তুই বোরার ভাষা দলামাই বুঝতে আন্ন লরিবি ইন্দিতেই থাক, কি সুন্নত নাই এক কদরি কইম, তুই জবাব দিবি। দাড়ি লাগ কিনে কত লাগো, নামাজ পড়ি না কত পড়ো, টুপি লাগাই না লাগাই, রোজা রাখি না রাখো,
ঈদ ফরম মানি না মানো, ঈদুল ফিতর ঈদের কথা মানি, টাকা থাকলে হজ করি কত করো, গিরের উপর কাপড় ভরি কত ফর, তো নাই দেখি কত তোমার একটা মিসওয়াক কম করো দেখুন সারা কি তো লইল তো তুই কি কত হারা মিসওয়াক করি খড় কর কত শুধু বারে করি দিন মুস্তম বই দিয়ে এটা চলে পুরেই বেমারা নিচেই বেদনা তো লাড়ি দুনো কামারে ধরে ফেলে গেছে এ দুঃখ তো এটা না তোরা লোক কেরে গাল দিই না রে এই হাত দুঃখ বিয়া গুণ হারা তাসে বিলে গল শুধু নাই দেখি একখান কি মিসওয়াক ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান এটা তো সিঙ্গেলাইজেশন আল্লাহর জায়গার মধ্যে অবস্থান করতেছেন আসমান জমিন লৌহ কালাম চন্দ্র সূর্য কিচ্ছু নাই আল্লাহ একাই বসে কুদরতের খোদা কেউ নাই ফেরেশতা নাই জান্নাত নাই দুনিয়া নাই আসমান নাই লৌহ নাই কলম নাই কিচ্ছু নাই কুল হু আল্লাহু আল্লাহই বসে আল্লাহ এক আল্লাহ চিন্তা করতেছেন আল্লাহ নিজে চিন্তা করতেছেন একটা দুনিয়া বানালে ভালো হয় একটা জান্নাত বানাইলে ভালো হয় সাত আসমান বানাইলে ভালো হয় আরশুল কালাম বানাইলে ভালো হয় ফেরেশতা বানাইলে ভালো হয় এ ভালো হয় হয় মনে কুদরতের কথা মনে করতে করতে আল্লাহর দিকে তাকানোর পরে আল্লাহ তো আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল আল্লাহ ছাড়া কোনো মাবুদ না হাইয়ুল কাইয়্যুম আছে থাকবে লা তাহুযুহু সিনাতা গুম তো দূরের কথা কানা জিমানিও নাই ঠিক না আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতের ভিতরে হাত দিয়ে এক টুকরা নূর মুবারক বের করে আল্লাহর কুদরতের হাতের তালুত নিলেন আল্লাহ নূরটা দেখতেছেন সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম যেখানে কিছু ছিল না এই টাইমে আল্লাহ একটা নূর বের করেছিলেন সেই নূরটা কি সাহাবায়ে কেরাম রাসূলকে কি করেছিলেন সেই নূরটা কি তখন সঙ্গে সঙ্গে আমার রাসূল বলতেছেন আউয়ালু বলেন আউয়ালু মানে প্রথম মা খালাকাল্লাহু নূরি আল্লাহ যে নূর প্রথম বের করেছিলেন সেটা আর কেউ নয় সেটা আমি নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমি রাসূল সেটা আমি সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন হাল রাআইতু রাব্বাক ইয়া রাসূলুল্লাহ নূর তো বের করেছেন আপনি কি আল্লাহকে দেখেছেন হাল রাআইতু রাব্বাক আপনি কি আল্লাহকে দেখতেন আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বলতেছেন হায় আমার সাহাবীরা রাআইতু রাব্বি আমি নিজের চোখে আল্লাহকে দেখেছি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরত আল্লাহ যে কত সুন্দর ভাষা নাই আমি রাসূল কপালের চোখে আল্লাহকে দেখেছি কোন নবী রাসূল আল্লাহকে কপালের চোখে দেখে নাই জোরে বলুন এত দুনিয়া বানাইয়ে না মাটি বানাইয়ে না বানাই দেখারে কে বাড়াও না আর কেন বাড়াইতে পাইতে তো এই যে বাড়াই বেলা কি বহুত ফরমেশন হওয়া পারবে না বড় করে খাওয়া আগে রসুলের নূর বানাই দে নূর রসুলের হড়ে এড়ে হড়ে কি বানাই দে আল্লাহ এ দলিল দে কদ জাআকুম মিনাল্লাহি নূর মারি নাই দুনিয়া নাই কাবা নাই জান্নাত নাই জাহান্নাম নাই আরশ নাই লোক নাই ফেরেশতা নাই কুল কায়নাত কিছু বানাই দে রসুলের কি হ না তো তুই নবীরে মেডি হয়ে গেল হ্যাঁ তুই মেডি জন্ম আর রসুলের যাতে বানাইয়ে এত মাড়ি অস্তিত্ব রসুলের নিজ কথা আনা আমি নূর মিন নূরিল্লাহ আল্লাহর জন্মত সর্বপ্রথম নূর আমি ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন তো তুই মেডি কইলে দে নবীরে মাডি কই বেলে কন্টাক্ট রাসূলের মেডি কই বেলে ইল্লা আমারা রসুল বাবা সুন্দর করে হইল কত রাসূলের এত এত মত মাওলা যাতে মেডি কর
আর ফেসা করি কে দিলে না তুই জিনিস বেড়ে নি লাগাই দিল তুই তো না হইব না ওটা মুতিয়ের জিনিস বেড়াকা বাজাই দিলি কবি মেডি হদ যেতে আর মাড়ি বারে কাতো আমি এতন পরিষ্কার মাড়ি আন্ন দে ঠিক আছে না ঠিক তাইলে বাজাই দিবে দিয়ে দিবি আয় না হয়তো রাগ হইতে ঠিক বলি কেরে গাইল দিলি ফানলাম না এই অভ্যাস হাতে নাই দিয়ে তোরাও তুই জাহাঙ্গীর চলে চলাচলি না করিস আর কোনোদিন কেরে গাইল হতি দেখাই দিত বন্ধু তখন তো তোরা জ্বালাই দিও বাল দিলে পানি মেরতাম দিতে বাজি হ্যাঁ কোনোদিন কেরে গাইল হনভূত হইতে জাহাঙ্গীর এখন গাইল দিয়ে হ্যাঁ দিই না রে হাজার হাজার মাহফিল মোবাইলত আছে কোনোদিন গাইল দিয়ে দিলে খবর পাইও না কোনোদিন না পাইবে কোনোদিন কিন্তু আদালতে টান পাইল সাই লাগাই উঠবি জাহাঙ্গীরের কথা গুনা তোর তো বুঝি তেলকে বইন ফুট তাইলে গভীর মনোযোগ তোরা কি আর বিরুদ্ধে মিটিং করা হচ্ছে না তোরা মাথা আর খায় কে তো খেয়াল করছে না কে খেয়াল কর তাহলে আল্লাহ একালানো না কুল হুয়াল্লাহু আল্লাহ আর নরম করি বললে একখান খলবার করে দিয়েছ এইটারা কত জাহাঙ্গীরের জন্য কোরআন শরীফের আয়াত কবুল হইছে ঠিক না ওবা কওম লুত খেয়াল করো কওম লুত মানে তো বুঝছো যখন মাই বাবা দি ফুরুজ দিয়ে কাম চালায় এবার কত কওমে ইয়া লাই খার দম ডাকি তারারে মহব্বত করি গেলে গালি দেখাই দিতে ওবা কওম লুত 24 ঘন্টা তো কাপড় উড়াই না থাকে আর কয় কদে জঙ্গি উসামায় কদে জাহাঙ্গীর হুজুর যদি হেরে যায় হাটাজারি মাদ্রাসায় নিয়ে উপরের কাপড় তুলা 80 দররা অভূতের ভূত বারান্দা তো 24 ঘন্টা উল্টাই না থাকে 1000 জাহাঙ্গীর হুজুরে মারিব দে ওই ফিসুলির বারান্দা দুনুয়ানো 1000 একটা যদি বেশ কমায় ঠিক না ঠিক হইলে বাস করা দি কে খেয়াল করো তাহলে মূল জিনিস খেয়াল করো দরকারি বিষয় বুঝো তাই না বাজান মূল বিষয় আর অজাঙ্গির আর রসুলের আল্লাহ হইলে করি ফাটার এই দুনিয়ার একখানা করি কমিটির ভাই হল একখানা নজর লাইবে দেখে নমাতে পান ইয়ান লাই লইব আর কোনো কিচ্ছু না শুধু নমাতিল দাড়ি টুপি ফাগরি মিসওয়াক আবা খাবা জুব্বা দান খয়রাত এগুলোর নাম ইমান নো ওন আমল এগুলোর নাম ইমান ওন কি ইমান কি ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান দয়াল নবী এবং জানের থেকে আওলাদ রাসূলকে মহব্বত করার নাম ইমান হইছে তোর আর কি দাড়ি উন তো সামান্য দাড়ি আর রাসূলের বি যদি নামাজ পড়কে দে মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইতে দাড়ি আছিল দে নাবিন নিচে তিলক পড়কে দাঁড়া দিয়াগার ভারতুন বড় খফালত তোর আর কি দাড়ি আর ফাগরি ইতের ফের গইবে দেলে লু ফাতার কই যাবে এত আর ইতে মুনাফিকদের লিডার আছিল কি আছিল দে দাড়ি কদ্দুর কইলাম দে নাবিন নিচে তিলক আছে না হাজার হাজার রাকাত নামাজ পড়ি ঠিলে বেলাই দিয়ে বাদ দি যায় রাসূলের বিজুদি নামাজ পড়ছেন রাসূল পাকের বিজনে নামাজ পড়ছেন বাইরে গিয়ে রাসূলের সমালোচনা আল্লাহ কত ইয়া রাসূল কদিন চাইতে আইবে তুই রহমানুর রহিম দয়া সাগর নবী কিছু না কইবে আ কই দিত না ওনার খানাত তোরা ধরি আগে বললে মুনাফিকরা বাইরে দিতে হবে মসজিদ নববী থেকে বের হয়ে যেতে বলেন যদি বের না হয় আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি ও মুকে সালাম অমুক অমুক সালাম অমুক অমুক সালাম অমুক অমুক সালাম অমুক ও মুনাফিকের নাম হতে অমুক সালাম অমুক অমুক সালাম অমুক মসজিদ নববী থেকে মতান্তরে 82 জন কি করে দিল দে নামাজি নওয়াজি হেজো খান নেই দাড়ি কদ্দুর কইলাম দে টিলা কত্তর কপালে টিলা কত্তর এতর বার করে দিলে কত মসজিদে
তাহলে সব মুসলমান ইমানদার, আগুন ঠান্ডা হয়ে গেই, সব মুসলমান ইমানদার বার করে দিয়ে 82 জন মতান্তর। সাহাবায়ে কেরামের মধ্যে আলাপ সারিতে শুরু হয়ে গই, আর রসুল যে গুণের বার করে দিল, এখন তো ইসলামের বেশি কাম করে দে মানুষ। সাহাবায়ে কেরামের মধ্যে একটা সমালোচনা ছুটলো, যে গুণের রসুল পাকে কি করে দিয়ে, উনি তো ইসলামের বেশি কি করে, খাস করে, খেদমত করে। ইয়া রাসূলুল্লাহ অনেকটার বার কা কইলেন, এখন তো ইসলাম আল্লাহ আগুদি থাকে। আর নবী হদ নসিনিলে কথা না, তো হইলে সামনে সপ্তাহ অপেক্ষা করো, চিনে দিও উন ইসলাম আল্লাহ কেন করে, আই নবীর হইলে ভালোবাসে, তোরা হদ ভালোবাসে, তাহলে চিনে দিও সামনের সপ্তাহ পর্যন্ত কি করো। উহুদ যুদ্ধ, কি যুদ্ধ, ইয়া রাসূলুল্লাহ কান ডাকিল না, ইতরা এর হদি ইয়া রাসূলুল্লাহ আর ভুল কইতে না, কান ধরে কই তোবা খায় কই মুনাফিক কান ডাক্য না, আর আবার ভালো হইছে ইমগো অনে জিক্কে কইবে না, আর কে সাহাবায়ে কেরাম সুপারিশ করে, তারা আবার গলাই কও না, এসে কোন নি গলাই বার করে দিয়ে দেখুন, আবার খলে কব যায়, তোবা কান্ডা না যায় গলই। উহুদ যুদ্ধ যায়, আর রাসূলের থবর মুখ ঠেলাই ওই 80 জনে আরো 220 জন বিরাই, মোট 300 জন আর নবীরে ফেলাই দিয়ে দাই রাগে গিয়ে কতন উহুদের। আর রাসূল সাহাবী হলে ডাকি দেখা, তোরা যে হলি এগুনের গলাইল, ওই চিহ্নিত গ ওই চাইল, আই নবীরে ফেলাই রে, আমি রাসূলকে ফেলে চলে যাচ্ছে, দেখো এই মুনাফিক। যুদ্ধের ময়দান থেকে জয় হয়ে এসে রাসূল পাক সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মিটিং ডাকলেন আমার রাসূল। হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা, আমার রাসূলের বড় মহব্বতের সাহাবী। হুযায়ফা ইয়ামানি, বাড়ি ইয়ামান ছিলেন। ও হুযায়ফা, আমি রাসূল আর বেশি দিন থাকবো না দুনিয়ার জমিনে, কিন্তু এই কাজটা তুমি করো। ইয়া রাসূলুল্লাহ কি করব? একটা মুনাফিকের লিস্ট করে ফেলো। ये कीर्द है मुनाफिक देखो लीज করতে করবে, এখন তো দাড়ি টুপি আসিল না, মাথাত ফেরগো আসিল না, মিসওয়াক আসিল না, লিস্টি হই যার গো, কি হই যাতে হারত দে মুনাফিক আবাজান ঘুমরে সুদ খাইও ইবেন নাই। আহা বুড়ার বলে ঘুম পাতল, তোরে ডাঁড় কই গেল, আই কি কই কি আল আছে না, আরাম নাই কি কই কত খবরদার, আবাজান সাইতা খানা, সাইতা খানা প্যাকেট হয়ে গেই তো সাইতা ওই গেই চা দিও না, তোরা এখন চিনি হলা না, চিনি সারা দিন সালাতুনিয়া খবরদার, আর আস্তে আস্তে ভরা থেকে গলার সমস্যা হয়ে যাবে। সালাতুনিয়া जिंदगी की राह है खगर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया কি সালাত দেয় বড় করি, মুসলমান না, মুসলমান কিন্তু মুনাফিক, ঠিক না? কোরআন শরীফের সূরা হলো 114টা, খবর আবার এত নগ্য সূরার নাম সূরা মুমিন, আর ওগো সূরার নাম সূরা মুনাফিক, হ্যাঁ না? ওগো মুমিন কাফের আলাদা সূরা, কাফের নাম আলাদা আছে,
কাফের চিনতে জামিলা নাই, মুনাফিক চিনতে হচ্ছে কোন নেই। কাফের চিনতে জামেলা, কিন্তু মুনাফিক চিনতে জামিলা আছে। কোন মুসল্লি জুতা চুরি ন করে, মুসল্লির বেশ ধরে জুতা চুরি করে লেগে গেছে হচ্ছে কোন নেই। কোন মুসল্লি জুতা চুরি, কিন্তু মুসল্লির বেশ ধরে জুতা চুরি লেগে গেছে। ঠিক তো দুরু মুসলমানের বেশ ধরি দাড়ি ডুবি লাগি আর তো নিমানল কি দিব দে হারিয়ে লইয়ে রে, কিন্তু দাড়ি ডুবি ভাগরি টিকতে আইব মগর ইমান দেখতে নাই, ঠিক না? ইয়াল্লাই 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই, 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে, ঠিক না? কি চলত দে 300 জনের লিস্ট হলো খনেগরত দে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের দায়িত্ব হুযায়ফা খস মদিনা শরীফে যদি কোনো মানুষ মারা যেত তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাকে ডাকতেন, ও হুযায়ফা, হযরত ওমর কদে লিসন কি র বার করো, ইবে মুনাফিকের নাম উঠে গেছে কিনা একটু দেখি, যদি উঠে যায় ওর জানাজা করা হারাম। আল্লাহ মুনাফিক মরিলে ইন্না লিল্লাহি বলো নাকি হারাম, জানাজা করো হইছে হননি তুজুর বেকার বই দিকুম না, আলহামদুলিল্লাহ কবি দেরি বলা গই গই। ইতারা কোনো ফাতল করি গোসন নি কোনো নইলে ইয়ে ফাঁস হইল আইয়ো আল্লাহ বেগুনের কবুল করো, এখন বড় করে হ না। আহা আর রাসূলের ফাটার জিবরাইল বলো, যিনি ইমামুল মালাইকা আবার তাআলা বলেন আজকে আমার হাবিব দুনিয়ার জমিনে তশরিফ আনবে, 7 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, এই 3 দিনের যে কোন একদিন। তার মধ্যে বেশি উল্লেখ হয়েছে 12 রবিউল আউয়াল রাসূল পাক তশরিফ আনছেন, সুবহানাল্লাহ। জিবরাইল আবার তাআলা বলেন আমেনার ঘরের দিকে একটু দেখো তো, আমেনার গর্ভের মধ্যে আমার হাবিব আছে নূর। আমাদের মা বোনের গর্ভের মধ্যে যদি কোন সন্তান আদি আসে 5-6 মাস হইলে একটা স্বভাব দেখা যায়, আলামত। কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন এরকম কোন আলামত আমার কাছে ছিল না, কিন্তু বিশ্বাস ছিল আমার গর্ভের মধ্যে একটা আল্লাহর নূর আছে। বড় করে হন সঙ্গে সঙ্গে মা আমেনার 2 জন বান্ধবী ছিলেন। মা আমেনা একজন হলো সুফিয়া আমার রাসূলের ফুফু, আর একজন হলো উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেশি খালা ছিলিবে, এবারে বাজারতুন কিনিয়ে নিলে আর রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, এত মানুষ বেচা কিনে হইতো, গোলাম কি হইতো, তুই বে খালাও কমাই ভরে মদিনার বাজারত তুললি, কেউ বের নমুলার। শেষ পর্যায়ে আর রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু খদ পাইবে তো কেউ নলইজার ভালাইবা আর দিবে তো, তার রাসূল মা আমেনার আনিয়ে দিয়ে একদম খালাস। মা আমেনা দিবে কি আইন দেয়, খদিবে খালা হইলো বেশি ভালো, একদিন আমি থাকবো না দুনিয়া, কিন্তু এই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার জীবন অনেক কাজে আসবে। বড় করে বলেন না, বেশি কাজ হচ্ছে। আর রাসূল নিজে মা ডাকিল কি বেরে নি ফল মাথার, তাইলে কজন হইলাম 2 জন, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একজন হইলেন
রসুলের ফু আব্দুল মুত্তালিব আর রসুলের দাদাতে ফুয়া ছিল 200 মেয়ে ছিল 6টা মোট 16 জন কজন 16 জন জিবরাইল আমেনার ঘরের দিকে তাকাও আমার হাবিব আমেনার গর্ভ মোবারক শেকম মোবারক সুফিয়ার একটা কাজ পড়ে গেল সুফিয়া চলে গেছে মা আমেনাকে ইজাজত নিয়ে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন উনি ডাক্তারের কাছে যাচ্ছেন মা আমেনার থেকে বিদায় নিলেন আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব উনি ঘরে আসলেন কাবা শরীফের মতওয়ালি উনি মুস্তাজাবুদ দাওয়া হাত তোলার আগে দোয়া কবুল হতো ও আমেনা আমার রাসূলের দাদা ডাকতেছেন ও আমেনা সুফিয়া কোথায় ঘরে নাই বাইরে গেছে কাজে উম্মে আইমান হয়তো উনি অসুস্থ উনিও বাইরে গেছে তো তুমি তো একলা ঘরে গেছো আমিও তো আজকে ঘরে থাকবো না আজকে আমার কাবা শরীফে মিটিং আছে আমি আজকে রাতে নাও আসতে পারি তাহলে প্রতিদিন 3 জন থাকে তাহলে এর ভিতরে হিকমত বড় করে হয় না হিকমত আছে আহা জিবরাইল কেউ নাই ওদের কেউ নাই তাহলে আমার হাবিব যখন আসবে জান্নাত থেকে 7 জন মহিলা ডাকো কজন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন ও বাড়ি তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 রূপের নবী রাসূল আছে প্রত্যেকের স্ত্রী আছে বোন আছে আমি কাকে ডাকবো 4 জন বলে দিলেন আল্লাহ নিজে শনাক্ত করে দিলেন একজন যাকে মা বাপ ছাড়া বানাইলাম হাওয়া আলাইহিস সালাম 2 নম্বর যাকে স্বামী ছাড়া সন্তান দিয়ে দুনিয়াকে বিরল করেছি মারিয়াম কয়জন হলো যিনি ফেরআউনের ঘরে থেকে এক মুহূর্ত আমি আল্লাহকে ভুলে নাই আসিয়াকে ডাকো 4 নম্বর কাবা শরীফ বানানোর সময় যে মহিলা সহযোগিতা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরাকে ডাকো কজন 4 জনের জান্নাত থেকে ঘরে নিয়ে যাও আমেনার ঘরে ঢুকাইলো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকাইলেন বিরক্তি লান না আহা গলাই 4 জন ঘরের যাতে ঢুকাই দিয়ে মা আমেনা হতে এত লম্বা লম্বা মাগুলোকে আমি জীবনে কোনোদিন চোখে বেশি সুন্দর জিজ্ঞাসা করলাম মানান তো আপনারা কি আনা হাওয়া আনা মারিয়াম আনা আসিয়া আনা হাজারা কেন আসলেন খোদা আজকে বেলাদত মুস্তাফা হবে মওলুদুর রাসূল হবে দয়াল নবী তশরীফ আনবেন 1 নম্বর হিসাব 2 নম্বর জিবরাইল প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত দামি দামি আফজালুল মালায়েকা দামি দামি ফেরেশতাদেরকে সারিবদ্ধভাবে লাইন ধরাই দাও এবং আমার রাসূলের উপর দরুদ সালাম করতে বলো কি বলেছিল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা সুবহানাল্লাহ জুলুস চলেন না খানা গরদ দগনে এবার আমাদের সুন্নাত ইলাহি সর্বপ্রথম জুলুস করেছেন কে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আল্লাহ বলে আমার হাবিবের জুলুস আমি করেছি আমরা যেটা জুলুস করতেছি এটাকে বলা হয় সুন্নাত ইলাহি আল্লাহ সুন্নাত পালন করতেছি ঠিক না এখন বেজালি ও জাহাঙ্গীর হুজুর বলো সাহাবায়ে কেরাম তো এভাবে জুলুস করে নাই তবে তাবিন তো এভাবে জুলুস করে নাই সাধারণ মানুষ কইতারে কথা হইবা আল্লাহ এত মতমে যেতে হয় নিশ্চয় হতে পারে সাহাবায়ে কেরাম এরকম জুলুস করে নাই তবে তাবিন এরকম জুলুস করে নাই তো তুই কে কাছালি জুলুস তো তোর মার বিয়ের দিন শুরু হয়ে গই তোর মারে যে তো তোর বাপে আনে 500-1000 বইয়াত খাইতের ভিডিও আনছে উল্টে দিয়ে আই গেল গই কোনো সাগা বিয়ে করে কি দেব মান আছে না তুই এন্ডে কি আল না করি এন্ডে কাগাইস গই ঠিক না ঠিক লই আসা কে আল কর হা আর রাসূলুন নূর মুবারক যাতে খাজা আব্দুল্লাহর কপাল মুবারক তাইছে মক্কা লাস্তান মক্কায় বের এই টাইমে বাক্কা হইতো মক্কারে কি হইতো
কোরআন শরীফের দলিল লাল্লাজি বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল্লিল আলামিন কোরআন শরীফের আয়াত মক্কারে কি হয় বাক্কা নুরিয়ান খড়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপালত কোনা খড়ে কপাল মুবারাকাত আব্দুল্লাহ হাটের বাক্কাত কি রে লাস্তাদি না মাতাদ আডের ইহুদি নাসারা বিভিন্ন ধর্মের মানুষ দুনো সাইডে লাইনে গিয়ে এক নজর চাইল হইয়ে হাজার বছর না হাজার মালাইকিনে ফেরেশতা না মানুষ এত সুন্দর কেন হইতারে হাজার হাজার মানুষ দুইটারে রাস্তার লাইনে গিয়ে রাখা যায় আব্দুল্লাহ নূরের চাইল হইয়ে দে এবং প্রশংসা করত দে অবুক অবুক নিশ্চয় আমাদের জ্যোতিষী বলেছে আব্দুল্লাহর সাথে ডাইরেক্ট লামকানের আল্লাহর সাথে সম্পর্ক শুধু রসুলের জুলুস চললে তো না রসুলের নূর মুবারকের ইয়ানো মক্কাত কি চললে জুলুস কাফের মুশরিক লাস্তাত কি যেত কই ঠিক না মক্কা মদিনা যেই লাস্তাত দয়াল নবী যাইতো শুধু মুসলমান ন সাহাবী ন কাফের মুশরিক পর্যন্ত আন নবীরে চাই চাই এর জুলুস গিত জুলুস তো আইনা পারবি লাগত জুলুস তার মারবি দিন শুরু হয়ে গেল ঠিক না ঠিক লইয়ে খেয়াল করো বিরক্তি লাইলে বাতের কথা খেয়াল করো তোর তো কোনো বদাইতো না তাহলে 60 জন জান্নাতি মহিলা আসছে না এখানে খেয়াল করবে না আমি মূল সিরিয়াল নাম কই জিবরাইল ও বাড়ি তালা খাও না দোজকের দরজা খুলো না খোদাই বিয়া কোন বন্ধ কর তুই ব্যস্ত আবওয়াবুল জিনান আষ্টুন ব্যস্ত দরজা বেগুন কি করে আর খাবি ভাই বলে সুবহানাল্লাহ প্রধানমন্ত্রী আইলে চট্টগ্রামের প্রধানমন্ত্রী আইব মাননীয় সরকার এক মাস আগে হইতে আইয়ের স্লোগান চলেন না ফেস্টুন ব্যানার নালা জিবে জিন্দেগি তাত না দে ই বহুল দেবে চেষ্টা করে হইছে কখনই লেয়ার দিন বাজার যেদিন তৈয়ার হইয়ে দিন হইতে খাসারার তাল ভরিয়া ছিল ইবে দিনে শরীকে হাতালি শহর মাহফিল আছে লাইতে 3টা বাজায় দে তারপরের দিন প্রধানমন্ত্রী আইব দেখে লাইতে 3টা বাজে টিকটিকের আঘাত বাতি ঠিক করে দে লাগাইব যেন আরাধ না দে কারণ আইয়ের হ কি ঠিক তো ধরো আদম আলাইহিস সালাম থেকে শুরু করি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলের দায়িত্ব দিয়ে দে আর নবীর পাবলিসিটি করা কই আখেরি নবী আর খাবি বাহির বলে কই দাও কই মরা করে হ সুবহানাল্লাহ পাবলিসিটি লে মানে এই নবী এখন আর রাসূল আই দিয়ে ঠিক না আইয়ন জিবরাইল ব্যস্ত করলো না করলি তোমার দায়িত্ব নাই নি খোদাই কেন করতে আফজালুল মালাইকা মানে দামি ফেরেশতা এক একবার স্তর আছে তো দামি মেজর হবে 70,000 ফেরেশতা লয় আর রাসূল পাকের ঘর মোবারক গিরে ফেলো দরুদ শরীফ পড়তে থাকো বড় করি না কইলা দে খোদার কিছু করি কম না খোদাই এটা ওয়াজা লইও কত 70,000 খোদাই আল্লাহ তো খামলা আবার একজনের ফি যদি 70,000 না কইলে করে জুলুস চলে সারে তোরা সগন মালা দিও নড়া কিতাবে গুণ করতে মনে না কম মৌলুদুর রাসূলের সাফটা এলে সারা বাংলার সুদূর কই দে কত কিতাব চোর বড় আফসোস করি কই সগন দেখি না দেখো তোরা ঠিক না আর আলাম নাশরাহ লাকা বক্কা সদর আর রাসূলের সাইবার করি কি সমস্ত ভিতরের বিয়াগুন বার করে জান্নাতি তালিব দুইয়ের আবার গলায় দি হবা একবার 4 বছর গিয়ে একবার 10 বছর গিয়ে একবার 40 বছর নবুয়তের রাতিয়া আর একবার মেরাজের রাতিয়া মা মানারো খোদাই অপারেশন শুরু হই 60 জন জান্নাতি মহিলা তাকাই রইলেন দয়াল নবী আইয়ের মা মানা কত বেহুশ হই নাই আমিও দেখতেছি বেহেশতি ফুসাকে পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রাসূল খাতনা করা
পাপী উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলে মুহাম্মদকে সীতা পরানো, সুরমা লাগানো, খতনা করানো, জান্নাতি পোশাক পরানো। ঠিক না? বড় করে কও না ঠিক না? ফাঁস করাই দি মার খাবার বড় করে কও। তে এখন রুজুর হলে কি হই তোর মাথা ফের গেল ইরে কি হই বিলেন? ও মা নবী তো আমার মতো। আচ্ছা বিয়া কলার উপর লিমিট নেই, এবার খাই নবী তোর মতো যে হলি তোর মেরাজ লাগি না, তোর যে কোরআন শরীফ নাজিল হই না, তো তোর মতো হলি দে আতানি কেন ইয়ান নই ইয়ান। এদিকে গভীর মনোযোগ। ঘরের বউ রাত তান্দুরিয়ে রাখত দেরি বিবি বলো তোমার হাতটা আমার মায়ের মতো, বউ চলে গেল অটো বলার ভাল্লা শুধু বউর হাত ধরিয়ে কই দে তোমার হাতটা আমার মায়ের মতো মতো কই দে বউ অটো তালাক দিয়া না বড় অটো তালাক হই গই ইন শরীয়ত ঠিক না? কেউ যদি রাসূল পাককে নিজের মতো মনে করে অটোমেটিক ঈমান হারা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? গাল দিবেন না ফজর আবার ন কই সাত দুন তিন জাতীয় সংসদ কই আঙ্গ্রেজরা আনতে গাল দিন দে এখন গাল দিন দেখাই দিত বন্ধু ও খাই অ্যান্টিবায়োটিক ওষুধ ডাক্তারের 7 দিন দিলাই 7 দিন সারি তারি সাইড দেখায়াত কম খায়াত কম সা দিয়ে ফান লাগিল না চিনি সারা না খাইছে খবরদার খাইছে ডাইরেক্ট গলত দে সালাতুনিয়া ইতারা তো ফাতল করি গোসলা। কেউ যদি রাসূল পাককে নিজের মত মনে করে অটো ইমানারা ঠিক না? লক্ষ লক্ষ ফেরেশতা আইরে আর রাসূলের রিসিভ করি না এলে ঘটনার ক্ষেত্রে করতে না জুলুস করি কেন এবার আমাদের সুন্নতে এলাহি সুন্নতে আল্লাহ গরিকে দেই সুন্নতে এলাহি আর আজিবে গরি নিবা আল্লাহ সুন্নত পালন করে দিবে ঠিক না? উক্কের মানো ফসিমের উকুজুর দাঁতে গুণ মেলা মেলা কুত্তার মতো চেহারাই না আবার আর সাদা গরুর মতো আব্দুল কাইয়ুম ফিয়াজু আয় প্রায় দাঁতে গুণ মেলা মেলা লেবার ফরে তেলাদে তার জন্ম তার মার বিয়ের আগে গই খজন হলো তার মাল লাইনা ছিল কই না পারি তোরে বিষয় বুঝাই দি জানো আখের গাল দি ফালা না এই উপায় নাই কে খেয়াল করো। এখন এ ফিয়াজুর কথা কই এ ফিয়াজু হই দিল দি তৈয়ব শাহ চট্টগ্রাম তাইরে বেদাতের কার্যক্রম চালু করে দিয়েছেন। তো জিবে আওলাদ রাসূলকে নিয়ে মস্করা করে তারে কি সারে দিম বানলা না দুনিয়ায় জারিব জাহাঙ্গীরের যাইতো না আর গো বুড়া মিক্কু জুরুকে জুর নুরুল ইসলাম অলিফুরি নাকি আর আতে প্রায় বের তফসির করে ডালফুরি পর্যন্ত আমনি তো আই ই বইও তো ইফসুজুরের খদ্দে বেদাতি আওলাদ রাসূলকে নিয়ে যখন মস্করা করতেছেন তা আপনাদের সাথে আর ভালো কথার কোনো সুযোগ তার আর যদি ইজ্জত করতে আর ওনার ইজ্জত করতে ঠিক না? আর হুজুর আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইবনে আরা সুন্নি হলো তাফসীর করিয়ে রে কাজ্জাব বিন দাজ্জাল
দজ্জাল আইবে রাগুদি 70 জন জুনিয়র দজ্জাল আইবে মানে ছোট দজ্জাল এটার মধ্যে তো একজন ভরে গই তো আহলা কি হাদিস ইতার আবার প্রত্যেক কিছু নিয়ম ভিন্ন আছে ফলে নিয়ত বাঁধানি হইতে ইবে এই জায়গা ইবে উগ্গইলে উগ্গলা ঠ্যাং মেলা এটা হয় কিসিম আবার ঠিক নিয়ে উগ্গল দিবে ইউটিউবে সার্চ দিলে পাইবে ইবে উগ্গ আছে ইবে নিয়ত বাঁধানি উগ্গ ইবে উগ্গাত মেলা আর উগ্গ যদি মসজিদত গেলে ডেলি 2 ইঞ্চি মেলা দেয় মসজিদত গেলে 2 ইঞ্চি ডেলি নাতিউকো গুরমিককে লই গিয়ে ইতে গুরু হইলো কেন আখল আছে ইতো গদা দাদা ঘর ঠিক আছে মসজিদে মেলিকে গেল কই তার দাদা তার ফ্যান ফিন্দি নয় লুঙ্গি ফিন্দি আইছে নিয়ত বাঁধিলাই সাইম দেরি কারণ দাদা নে মেলিকে গেল কই ইতে দাদা তো নিয়ত বাঁধি ধরিল ই মাটি বেরো সুযোগ নাই নাতিয়ে লুড়িয়ে দেখে দে না গদা দাদা জিনিসে কোন ইনফরমেশন বাইরে গিয়ে ঠিক না হ্যাঁ কি আর গাল দিন না রে এই বাসারা মনাই দে তারা মনাই 2 ইঞ্চি মেলিয়ে রে মসজিদ খাই ফেল আর একটা নয়া ডিজাইন আছে তো ইতার আত্তে আত্তাই এবারের সময় বিড়ির গরন না আঙ্গুলরে কিরিত দে কিরোড় প্রত্যেক দোয়ানত তো কিরমির ওষুধ আছে তো তুই গয়ে খবর নইলে একবারে সারবো গলায় দে শোনা আর খন মুসল্লি তুরি কাসক যাইতো কেরে গেল দিরফান না নলা ইয়ে অজমগর আঙ্গুলের সারে উনি বাইকা খামনো তার ডাকো দি 2 জন নামাজ ফরজ দি ইতারা সোকা ডাইনো গিয়ে ইতের বিড়ির করে উন তো কোন ফিসুদি ওলাদ দে ইন্দি ওলাদ দে তো তুই সপ্তাহে মাসে জিনিস খাবার দে তো জানা নাই আর তুমি বারামে চলা শুনো 2 সপ্তাহে মাসে একবার জিনিস কোন একখানা কানা তোরা তো সারা দিস আল্লাহ বরবাদ হই আপ আঙ্গুলের কিরত দে খন গাদিতে পাইও চ্যালেঞ্জ করে এলে বিড়ির করি যে আর খদুয়া মুসল্লি সবজে তুরমিকে গই কই নামাজের টাইমত ইতারা নামাজ আছে না এ বাক্যা কাম তুরি শিখে এখানে ইবে গড়ে বালি ও মা গদাই উমানত আসিলাম না তো তুই ওটা আসাইছে মাদার গাছ গাল দাঁড়িয়ে না লালি ইবে কতন শিখি আলি খদ না তোরা না জানো দেবে ঠিক আছে আর বাবা ওরে কল দি চাইলাম দে খদ ভাই ইতে কি আন্ডে লেখাপড়া করি না খদ 24 ঘন্টা নালা সাফ করাই দিতে তুই তোলি তোরা খামল লাগি ইতে আডা আই মহাদ্দেশ হই রে ভাই বডি বেলে জায়গা করা কত সিটিং মাঝি যা রে দলিল দিতে রিবি নি আল্লাহ আমল করিবে তৌফিক দাও সুন্নি জামাত খ সুন্নি জামাত আর যত দল আছে বেকুন টক এই যে কোননি দল তো 73 গো 72 দল কুল্লুহুম ফিন্নার আর রাসূল বলে বেকুন জাহান্নামী কিন্তু দাড়ি টুপির অভাব দেখতে হাজার রাকাত নামাজের অভাব ওই আর শহর তো মধু বলে আজমির শরীফ গিয়ে ইটা বরগিয়াটিয়া দেখি ফাগরি দাঁড়ি দেখি মনগর গিলি মসজিদ বলি তার নামাজ পড়ি আই গই বাদ দিবার করে কদি কে আঙ্গা না বনা হড় পড়ি বলিলাম কদি তোর ফরিয়াত তোর দাঁড়ি দেখি মনগর গি তো বড় ফির বলি ইতি তো শিখ কত লম্বা দাঁড়ি ইয়া তোনার লম্বা আছে কয় হাসিত গেলে উড়ে নিচের কোন গিরিয়া দিতে পারিবে এন্ড জারু না লাগে তার নিচের কোন জারু হিসাবে ব্যবহার হবে অনেক কবার মান্নত করি সারে দিয়ে দেন তুমি কান না দে আর অনেক কবার খাম সারে দে মতের একবার হাত দিত না একবার লামাই ফেলে ইতারা কোনো ফাতল করি গুসন না আর রাসূলের আল্লাহ কইলে সুন্দর করি এই দুনিয়ার জমিনত ফাটাইল গোসল আনার বাবা এইসব আসা কইতে রেখে না মার খাবার ঠিক আছে না রে ঠিক আছে ঠিক কি ফিরি লই দে তোলা হলো মামলা চলেন না একটু ফোয়াকা তুলো ফোয়াতো কানা ইতরে লাগি দে বাতের টাইমে ডাকিবি দে এরা কেন রাখবে ফরাই লাগি
আয়া ওয়ালাইকুম যা খলা ফেলাতি ইবে তন্ন হ্যাঁ সাত দেখছি বিলে করতেন যেলে করিবে করো দুয়া তো কেরে দি কেন যতটা কইব কইও আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন খান তাহলে এক নম্বর হল দি মূল বিষয় ঈমান আগে কি কবার করি হ ঈমানিয়ান কি জানুতুন দয়াল নবীকে ভালোবাসার নাম জানুতুন আওলাদ রাসূলের ভালোবাসার নাম তারপর আমল এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু যিনি খলিফাতুর রাসূল ইব্রাহিম নবী প্রশ্ন করেছিল ও সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আচ্ছা তুমি আই নবীরা তো কলমা পড়িয়ে রে কি পেইও আর রাসূল প্রশ্ন করে আই নবীরে ভালোবাসি কি পেয়েছো ইয়া রাসূলুল্লাহ কালমা পড়ার আগে 40,000 উপরে আমার স্বর্ণ দিনার ছিল আরবের আমি একজন মার্চেন্ট ব্যবসায়ী ছিলাম কিন্তু আপনি রাসূলের জবানে পাকে আমি সিদ্দিক আকবর যখন কালমা পড়েছি তখন আমার সম্পদ এবং আমার জান আপনার কদমে কুরবান দিয়েছি দন দিও জানো দিও কি পেয়েছো হজই তুমি কি পেয়েছো তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু উত্তর দিতে লাগলেন তোরা মাথা দে কেন মাইতা ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তুই দন দিলে জানো কুরবানি দিও কি পেয়েছো ইয়া রাসূলুল্লাহ আমি যখন আসমানের দিকে চোখ বন্ধ করে তাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা জান্নাত বানিয়েছেন সপ্ত আসমানের উপরে সব জান্নাত আছে কিন্তু একটা জান্নাতের নাম জান্নাতে আদম এই জান্নাতটা আল্লাহ আপনি রাসূলের উসিলায় আমাকে দিয়ে দিয়েছে আমি নিজের চোখে দেখি আল্লাহ একটা আমাকে চেয়ার দিয়েছেন আমি জান্নাতের দরজায় বসে থাকবো কিয়ামতের দিন আমার আঙ্গুলের ইশারায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাবে আয় ওমর ইবনে আল খাত্তাব এদিকে আসো আমি রাসূলকে ভালোবেসে তুমি কি পেয়েছো ইয়া রাসূলুল্লাহ আমি এসেছিলাম আপনাকে মারার জন্য আবু জেহেল আবু লাহাবে 100টা উট খবর বলেছিল যে মুহাম্মদকে মারতে পারবে তাকে 100টা কি দেয়া হবে এবং স্বর্ণ মুদ্রা দেয়া হবে আমি চলে এসেছি আপনাকে মারার জন্য কিন্তু কান্না শামসা তাজরি ফি ওয়াজহি আপনার এই নবুয়তের চেহারা দেখে আমার সবগুলো শেষ হয়ে গেল আমি সেদিন আপনার কদমে এসে পড়ে গিয়েছি কারণ ওরা আমাদেরকে মিথ্যা বুঝাইছে ইয়া রাসূলুল্লাহ তো তুই আই নবীরে ভালোবাসি কলমা পড়ি হয় উমর তুই কি পেইও ইয়া রাসূলুল্লাহ যখন চোখ বন্ধ করে আসমানের দিকে তাকাই 8টা জান্নাত আমি ওমরকে ডাকতে থাকে 8টা জান্নাত আমাকে কি আই উসমান যুন্নুরাইন আমি রাসূলকে ভালোবেসে তুমি কি পেয়েছো ইয়া রাসূলুল্লাহ আপনার একটা কন্যা দুনিয়া থেকে যাওয়ার পরে আরেকটা কন্যা আমাকে বিবাহ দিয়েছেন কয়জন সেইজন্য ওসমান যুন্নুরাইন দুই নূরের অধিকারী ফুয়াগন কুমার ওষুধ খাবাছো না উনারা খাইবে লেবো এটা কমিটির ভাই জন একজন হয় তারা মিটিং শুরু করে দিয়ে আর বিরুদ্ধে তারা লাগাই দিয়ে নিছা উজোয়ার করি বেলে ফদ্দা দিয়ে জন তারা আর ফদ্দা উল্টে ফেলা দিয়া এখন ফদ্দা দিয়ে হতে বিরক্তি লান এখনো ইবা করে যার করতে আচ্ছা জ খামসারি না কথা বলতে ইকে খেয়াল করুন ওসমান না হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আই ওসমান তুমি আমি রাসূলকে ভালোবেসে কি পেয়েছো ইয়া রাসূলুল্লাহ
আপনার জবানে পাকে কালমা পড়ে, যেদিন কালমা পড়েছি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮০,০০০ ফেরেশতা দিয়ে আমার আগে পিছে আইমান আইসার মাশরিক মাগরিব আমাকে ৮০,০০০ ফেরেশতা হরদম রিসিভ করতে থাকে। আয় আলী, হযরত আলী, তুমি আমাকে ভালোবেসে কি পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, 10 বছর বয়সে আমি আপনি রাসূলকে চিনেছি, 10 বছর বয়সে আমি কালমা পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, কালমা যখন পড়েছি, যখন আমি চোখ বন্ধ করি, ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আমার চোখের আগার মধ্যে চলে আসে। ভালোবাসার বদলা নূরুন নবীরে ভালোবাসার। ওই ওমর, আয় আলী, হযরত ওয়াজ করণীর কাছে যাও, ইবে আই নবীরে ভালোবাসি কি ভাই বুঝল? কোনদিন ফেস টু ফেস দেখা জয়বে তো বুঝলইও, আই নবীরে ভালোবাসি কি ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখন আইয়ানো নবীরে ভালোবাসি দে, আর নবী দেখেন না? দেখে দেন আখালে মুহাব্বতি ওয়া আরাফুহুম, আর নবী মদিনাতুল ফরদা কুল উম্মতে কোন চেহারা ওযু চাইলো ইয়ে করতে চাইলো, শুধু দেখা দেখা ইবা কারবুয়া কান্নাতি কোনতে চেহারা চাইলো। হ্যাঁ, হত তোর হুজুর আল্লাহর নবীর মা বাপের জাহান্নামে হইয়ে দে। স্যার মদিনার মেডিয়ে গুণ আরশ আজিমের মাটির তুন দামি বেশি। মদিনার মাটি আরশ আজিমের মাটির তুন কি ও মাটি দামি কি হইও? তুই তো খারাপ মাটি আছিলি। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের বড়ই মারাত্মক যে ছিল, ইয়াসরিব নামে তুমি ছিলে বড়ই মারাত্মক যে ছিল, নবীর সুবহান লেগে তুমি সোনার নদী, সব ভুলিব কিন্তু তোমায়, বলো সব ভুলিব কিন্তু তোমায়, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, বলো আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব সুবহানাল্লাহ। আরশে মুআল্লার মাটির তুন রাসূল পাকের রওজার মাটির দাম কেন বেশি? মদিনার মাটি উত্তর দিতেছেন দয়াল নবীর কদম মোবারক লাগার কারণে, লাগার কারণে। আরশের মাটির তুন, জান্নাতের মাটির তুন মদিনার মাটির দাম কে? নুরুন নবী বেজে দেয়, নুরুন নবী ঠিক না? দুনিয়ার উপর রসমেরি রাঙ্গুনিয়া যদি মন্ত্রী সাহেব কনক ফুয়ার খান্দুর উদ্দে হাত তুলে দিয়ে ফুয়াইবার কেউ মাতি তারে না, অফুতর ফুত হাত কড়া তুই তো জানর ইয়ান দি গোড়া বাড়া খাই বেলা দে, ঠিক না? ঠিক তো দুরু নুরুন নবীর লগে যে বাজি গিয়ে এবার আর ফেরেশতাই ফুসল লইব না, ডাইরেক্ট জান্নাতি না, বড় করে হ না। হত দাঁড়ি হতর বড়ি, হ্যাঁ রসুলের মা বাপের জাহান্নামে কই ফেলি, তার মা বাপের আসমান তুলি ফেরেস তলে সুম্মা দিব দে ফুয়া খাতুন বেড়া লইস কইছে বিয়ার আগে লইস না পরে লইস কইছে, তুই কেন তোর ভয় বে ফেরাতুন বাহার করলি, তোর ভয় কেন নবীর মা বাপের জাহান্নামে কই ফেলে কেন কইছে কেন আর কবাই নবীর মা বাপের জান্নাত বিয়া দোজকি কই তার মা বাপের বিয়া তো পার কইছে কত জন্মের সময় ছিল কথা ইনা তোর করে কইতে ঠিক না? তোরা তো সন্দেহ লাইলে হাতে লাগে তোর আরো বেজার আছে, তোর নাম দরকার
নবীর মা বাবার জাহান্নামে কইতে খুশি লাগছে না গোড়া আরশ আজমে নখা ফেল না কথাই জানে নরমে বইলে না কুত্তর নান কা মরর ইমান ওয়ালা মরসনা ইমাম হোসেন দুনিয়া তো জনের বাদদি আজীবন জলাদ্দান না ঠিক না ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাজার মোবারক 27 টনের উপর স্বর্ণ গদ 27 টন গুম্বিস গেট আগাতন গোরা দরজা হইতে শুরু করি বেগুন কি আর হদু এজিদের রহমাতুল্লাহ আলাইহি গদ তার মাজার তো দূরের কথা কারণ সীতা হলো উঠে দিলে খবর পাইও না আর কে বানা হলা এটা কিও এটা পাইলা হা হা मैच सोलो करते दिए चलाए सराक जलाई दी खाड़ी पे जली जाए ठीक नहीं इमाम हुसैन रज़ियल्लाहु अन्हु निजे जानी यानी इस्लाम अल्लाह नबील्लाह नबीर उम्मत अल्लाह कुर्बान दी कोटी कोटी ईमाনের বাতি জ্বালাই দি গই জ্বালাই দি अरे महफिल ये सलात ये इमाम हुसैन के জ্বালানো को বাতি ठीक नहीं এজিদের উদ্দি খোদা আল্লাহ না তিদিকে এই কই এজিদের কোনো দোষ নাই জানি ভিতর বইনে জামাই লাগে আরে কেন লাগো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু প্রশংসা নাই প্রশংসা করতে খা আরে বাপ রে বাপ বইনে জামাই তো আইলেন দি ফাতল করি কোনো গোছ হইও নি খবরদার শান্তি লাম না আল্লাহ আমল করিবে তৌফিক দান করা আজির মাহফিল দৈন্য ওয়াজ শুনিয়ে রাখানের শুধু মন খুশি হইল তো না 5 ওয়াক্ত নামাজ লাইব না শেষ করে দিতে কত না তাড়া দিয়ে গই দে মাইকে সামনে দিতে ডাইরেক্ট ওই আচ্ছা এখন দরকারি বিষয় আজ চলমান পরিস্থিতি কি হইল মিয়া না খাইলে নামাজ যদি পড়ে নামাজ সুন্দর হবে সমাজ ঠিক না আবার নামাজ ছাড়া কেউ যদি ব্যস্ত আশা করে এতে পরীক্ষা যদি ভাষার আশা করে ঠিক না অজান্তির হুজুর আই কিচ্ছু না জানি আই কি পরিকম কিচ্ছু জানা বলতো না এনে আই মত্তর আল্লাহু আকবার কে নিয়ত বাঁধি আল্লাহ কত জয় দেও মারনি চাইতে কবে রাস্তা জমিন লুড়াই ভরে দিয়ে মহত্ব জীবনের গুনাহ মাফ করে দিবি মহত্ব এটা কিছু জানা বলতো না মখাতে জুয়া বলতো না আল্লাহরে ডরা করতে ঠিক না এটা তোমাতে কারিজা হওয়া বলতো না ইত্তাকুল্লাহ সই দেন মার দিবে শয়তানে আল্লাহর ওয়ারান না মানকে তুই যে তো ডরে ওহদ এতদিন বুঝিন না বাড়ি এখন বুঝি এটা খবরত গেলে বউ বকিয়া যাইতো না হাতে মরা করিব না আয় কাইন্দে ঢুকো ইয়াল্লা আই ডরে গলে গেছে ওহদ জান জানি তেন জানি জেলে জানি জান জানি তুই কথা ডরে মারি দি ফেরেশতারা ওহদ মার গিনিছা সই দেও মার গিনা কথা হই গোটা জমিন নেন তার পক্ষে সাক্ষী কর আর ইতে যদি জোহরের আগে জোহর তো তরকে আসরের আগে মরি যা এ দুনো নামাজের সাক্ষী করে তেল ব্যস্ত লই যাবি বললাই ইয়াতন সব আওয়াজ আর দুনিয়া নাই ঠিক আছে না জোয়ানলর কইদি খারা কইদি যুবকল যে ব্যক্তি যুবক অবস্থায় নামাজ পড়িবে 40 বছর আগে বিয়াস দরকার আন পাইবে 40 বছর আগে বিয়াস দরকার এ জোয়ানল নামাজ পড়ে ঠিক না ঠিক কর দেনা তোরা তো শুধু ফেম করত দে মজুরত তো আইনা ভাই ঠিক না তো ঠিক কর দে লম্বর বে ডিলে না করত দে জিবরাইল আলাইহিস সালাম আর রাসূলের ঘর ইয়া রাসূলুল্লাহ যুবক ফল নামাজ পড়লে কি দাম আল্লাহ কইলে দেইতে না জানেন না আর রাসূলুল্লাহ দাই জানি তুই এখানে দুনিয়ার উনাই দাও হতে সারা পৃথিবী যদি একই টাইমে বৃষ্টি পড়ে কয়টা ফোঁটা পড়ে আমি জিবরাইল গুনতে পারি সারা ওয়ার্ল্ডের মধ্যে যদি একই টাইমে কয়টা ফোঁটা পড়ে আমি জিবরাইল গুনতে
কিন্তু একটা যুবক যদি আল্লাহকে ভয় করে নামাজের জন্য সিজদা দিয়েছে নজরুলের রহমত আল্লাহ এত রহমত নাযিল করে আমি জিবরাইল করতে পারি না ঠিক আছে না জোয়ান ভাই হলোর হইতে নামাজ পড়িব মা বই নলন না ওবা মা জননী একখানা ফদ্দানো শুনে চলিবেন আর রাসূল বলেন যে মা বই নলে বেগানা পুরুষতুন বেগানা পুরুষের খারাপ নজরতুন নিজেরে নিজে বাঁচাই ফেলি ওই মাটা মুবাশশিরিন ওর জন্য আমি নবী সুসংবাদ দিচ্ছি আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওই মাগুলো জান্নাতে থাকবে ঠিক না কি করি পর্দা করি পর্দা শুধু মা বোনের উদ্দি ফরন পুরুষের উদ্দিও পর্দা কি ঠিক না তো ঠিক হইলে 2 কোয়ার্টার ফ্যান কিলে বিন্দু দে 3 হইলে আরো নিচে লাইন তো 3 কোয়ার্টার হইলে ये फैन की 2 मानी आडू रूप दिलान खत्तो दरमनर उरुब लास्ता दी आड़त दे बुरा मनुष्य गरीब मनुष्य साहब दुआन तो ना कर दिए गोस्तो खाई दो कोरबान नहीं थालाम देखी राबार गोस्तो फरन बोली खात तो करो गोस्तो देखी दे कोरबान मत ऐतो रांती हुआ जार फराता से थालाम देखी रे आते केतुन क्यों सारे अंगुल रंगा टेली एरो ले यू हाँ रसूल कहते तुम्हारे लोग ज़मीन नहीं शुद्ध मरण नहीं साइल हो दे मरण अद्दार कोड़ा ज़मीन फिदर उल्टी तुले दी बता टेली भी नहीं पाओ এখন তুই তো টেলিফোন মানুষ করে দি গেইস গই এটা মরণের দে জাঙ্গার বাক লই না বাগে ये ফিডার বাক লই না কে বাগে না তো ফানা গলে টেলিস দেখিলে গোশালান না লাইলে ফাঁস হই গো যদি বিষয় বুঝাই দি যে জিনিস হক বড় ডাউন জিনিস বই না হলো যদি জাঙ্গা পাই থাকে বাপের বিড়া দ্রুত দি ফেলে বিয়া দাবি করলে মত দি ফেলে বিয়া যদি না দাও দিও মোবাইল দি কই দূরে মারি গেইস গই ইতর কোন নামাজ ইতর কোন ইবাদত ইতর কোন খাস আল্লাহর দরবার কি হইতো না কোরআন শরীফের আয়াত সূরা আলে ইমরান আয়াত 87 সূরা নিসা আয়াত 99 হক বড় ডাউন জিনিস হকুল্লাহ হকুল ইবাদ হকুল নাস হকুল ওয়ালিদাইন কারণ বান্দার হক বান্দা ইমাম না কইলে আল্লাহ কোনদিন কি করতে না এখন দরকারি বিষয় নিয়ে তাইলে নামাজ এক নম্বর ফরদানো শুনে চলিবে হকরে চলিবে দাড়িগুন লাইবে দিন ধর্ম মানি চলিবে আজির কমিটি বড় হইলে কমিটির ধন্যবাদ জানাই আই দীর্ঘ 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা বই লই 10:30 বাজে আসছি তো বিয়া কোনের ভাই ভালো লাগি তো মাহফিল জান গোছাই গই যথেষ্ট 4টা বাজার তবরুক দেয়া পড়িব একখানা নবীর সালাম দাও ইয়া নবী